স্পেশাল কোনো একদিন মাটির খোলায় চিকেন কষা রান্না করে খেয়ে দেখুন। বাঙালিয়ানা যত রকম চিকেন কষা রান্না করে খেয়েছেন সব চাইতে সেরা বলতে পারেন। খেতে তো বেশ বেশ ভালো লাগে, একবার রান্না করে খেয়ে দেখতে পারেন। শুভ আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা জানিয়ে আরো একবার সবাইকে অনুরোধ রইল সুমিতা কিচেনে আরো একটা রেসিপি দেখার লেগে। আজকে আমি রান্না করব চিকেন কষা, একদম স্পেশাল দিনে স্পেশাল ভাবে। সেই লেগে একটা মাটির খোলা নিয়েছি, দেখুন এই মাটির খোলাটাই রান্না করব। আপনারা পুরো রেসিপিটা দেখুন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। চলো রেসিপিটা শুরু করা যাক। আর এখানে আমি চিকেন নিয়েছি 1 কিলো। চিকেনটাকে একটু বড় বড় পিস করে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে আমি চিকেনের মধ্যে মশলাটা মেখে নেব। প্রথমে চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি পাতি লেবুর রস, আরও দিয়ে দিচ্ছি 25 গ্রামের মতো সরষার তেল। প্রথমে আমি লেবু আর সরষার তেলটাকে চিকেনের মধ্যে মেখে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি ধনা গুঁড়া, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়া। মাংসয় ভালো রং আসার জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়া, আরও গোটা 3 কাঁচা লঙ্কা একটু ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। ঝাল আপনারা যেমন খাবেন সেরকম দিতে পারেন। আরও দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিনি। সব কিছু একটু বেশ সুন্দর করে মাংসের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে চকুটে চকুটে বেশ সুন্দর করে মাংসের মধ্যে সব মশলা আমি মেখে দিয়েছি। এরপর ঢাকা দিয়ে আধ ঘন্টার মতো রেখে দেবো, যাতে করে মাংসটা বেশ সুন্দর করে মজে যাবে। রান্নাটা আমি সরষার তেলে করব, সেই লেগে সরষার তেল দিচ্ছি 100 গ্রামের মতো। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিচ্ছি গোটা গরম মশলা আর গোটা 3 তেজপাতা। উয়ার সাথেই দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ। কোচানো পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু আরশোলা বর্ণ করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি মেখে রাখা মাংসটা। এইটা দিয়েও ওই 2-5 মিনিটের মতো আমি কষে দেব, খুব বেশি কষবো না। 5 মিনিটের মতো কষে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি গোটা সাথে গোটা গোটা রসুন। আমি উপরের ছালটা ছাড়িয়ে বেশ সুন্দর করে ধুয়ে আর মুখটা কেটে রেখেছি। এটা দিয়েও 1 মিনিটের মতো কষে দিচ্ছি। রসুনটা দিয়েও আরো 1 মিনিটের মতো কষে নিয়েছি। আর এখানে আমার চিকেনটা দেখুন বেশ সুন্দর করে কষা গেছে, আর চিকেনের থেকে একটা সুন্দর গন্ধ বেরাচ্ছে। সেই লেগেই তো বলে পুরনো চালে ভাতে বাড়ে, মাটির খোলায় রান্না এমনি স্বাদ বেশি সুন্দর। এরপর যে জায়গাটা আমি চিকেনটা মেখে রেখেছিলাম ওটাতে অল্প জল দিয়ে মশলাটা ধুয়ে ওই জলটা দিয়ে দেবো। এটা মশলা ধোয়া জল, এটা দিয়ে দিচ্ছি। আরো অল্প জল লাগবে। প্রথমে আমি মাংসটা ফুটিয়ে নেব, তারপর হালকা তাপে একদম রম্ভে রম্ভে করে রান্না করব। বন্ধুরা যাই কিছুই রান্না করেন একটু সময় নিয়ে রান্না করবেন, দেখবেন সবকিছুই সুস্বাদুই হয়। বেশ সুন্দর করে মাংস রান্নাটা ফুটে গেছে। এরপর ঢাকা দিয়ে মাংসটা আরো কিছুক্ষণ রান্না করে নেব, আর উনানের তাপটা একদম হালকা রাখবো। যা আগুন আছে ওয়াতেই হয়ে যাবে। আমি মাঝে মাঝে ঢাকাটা খুলে একবার করে দেখছিলাম, কারণ মাটির খোলাটা তলে পুড়ে যেতে পারে, সেই লেগে। এরপর ঢাকাটা খুলে আপনারাকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা
কত সুন্দর হয়েছে, এখনো রম্ভে রম্ভে ফুটছে আর গন্ধটা কি সুন্দর বেরিয়েছে। আপনারাকে তুলে দেখাচ্ছি একটু, দেখুন। এখানে আমার চিকেন কষা রান্না হয়ে গেল, এরপর নামিয়ে দিচ্ছি। আর এখানে দেখুন হালকা হালকা গ্রেভি গ্রেভি রেখেছি আমি, কারণ ভাতের সঙ্গে মেখে খেতে ভালো লাগবে। আমরা বাঙালি, আমরা ভাত তো খাবোই। মাটির কলায় এইভাবে চিকেন কষা আপনারাও একবার ঘরেতে রান্না করে খেয়ে দেখবেন, খেতে বেশ ভালো লাগে। যত রকম রান্না করে খেয়েছেন সবার চাইতে সেরা। এরকম চিকেন কষা রান্না করে খেলে অন্য কোনো চিকেন কষা খেতে মনই যাবে না। এরপর কেমন রান্না করেছি আপনারাকে খেয়ে বলছি। আমি আজকে ভাত দিয়ে খাবো না, কারণ যা রান্নাটা হয়েছে আর গন্ধটা বেরিয়েছে আমার লোভ সামলানো যাচ্ছে না। ভাতকে আনতে যাবে, সেই লেগে আমি এমনি খেয়ে আপনারাকে বলি কেমন হয়েছে। একটা রসুন লি, দারুণ চিকেনটা সিদ্ধ হয়েছে আর গ্রেভিটা ও কি ভালোই লাগছে খেতে। আর রসুনটা দেখুন, এই রসুনটার সঙ্গে ভাত, রুটি, পরোটা যা কিছুই খেতে পারেন এই চিকেন কষাটা দিয়ে। আমি নিজে রান্না করেছি বলে ইয়ার তারিফ করছি তা নয়। একদম সুন্দর হয়েছে বন্ধুরা, একদম। বন্ধুরা আজকে আমার মাটির কলাই চিকেন কষার রেসিপিটা দেখার পর যদি আপনাদের একবার হলেও ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না। এইরকমই নতুন পুরনো দিনের ভিডিও দেখার লেগে নতুন পুরনো বন্ধুরা যে যেখান থেকে দেখে থাকেন তাদেরকে আমার আন্তরিক ভালোবাসা আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ।